চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ রাতে ক্যাম্প ন্যুতে মঞ্চস্থ হলো বার্সেলোনার আরও এক প্রত্যাবর্তনের গল্প। প্রথমার্ধেই 1-0 গোলে পিছিয়ে বার্সার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে খেলার আলো প্রায় নিভে আসার পথে। সংকটে ন্যু ক্যাম্প, পিছিয়ে বিরতি অবধি, কামব্যাক করতে হবে বাচুক বার্সার সবই। ফ্লিকের মন্ত্র, রাশফোর্ডের গতি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ হান্সি ফ্লিকের মাস্টার স্ট্রোক, রণনীতির পরিবর্তন, ক্যাপ্টেন রাফিনার পরিবর্তে মাঠে এলেন গতিময় মার্কাস রাশফোর্ড। যেন একটি সুইচ টিপে দিল, মুহূর্তেই খেলার মোড় ঘুরল বার্সার দিকে। আক্রমণের ধার বাড়ল, চাপ সৃষ্টি হলো ফ্র্যাঙ্কফুর্ট ডিফেন্সে। বাম প্রান্ত ধরে রাশফোর্ডের বিদ্যুৎ গতির দৌড়, বক্সের মধ্যে এলো রাশফোর্ডের সেই ক্রস, রাশফোর্ডের সেই শটে উড়ে এসে হেড জুল কুন্দের। ক্যাম্প নু হলো সালামেট। সমতায় ফিরতেই বার্সেলোনার আক্রমণ হলো আরো ভয়ঙ্কর। 5 মিনিট পরই এলো দ্বিতীয় ম্যাজিক। লামিন ইয়ামালের বুদ্ধিদীপ্ত আরো একটি ক্রস, ইয়ামালের ক্রস, জুল কুন্দের মাথা ছুঁয়ে গোল। 2-1 ব্যবধানে বাজলো বার্সার জয়ের ঢোল। দু দলের সামনে আরো কিছু সুযোগ এসেছিল, কিন্তু আর কোনো গোল হয়নি। কিন্তু তাতে কি, শেষ বাঁশি বাজতেই দেখা গেল এক স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ছে কাতালান শিবির। 2-1 ব্যবধানে বার্সেলোনা শুধু এই ম্যাচ জেতেনি, তারা বাঁচিয়ে রাখলো তাদের ইউরোপীয় স্বপ্ন। এই কঠিন পরীক্ষার নায়ক হলো ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। লড়াইয়ে জিতলো বার্সা কঠিন এক সাজে। সমর্থকরা দেখলো কুন্দের ডাবল ধামাকা সেরা ম্যাচের মাঝে। সো বার্সা সমর্থকরা, তোমাদের কেমন ফিলিংস হচ্ছে এখনই কমেন্ট করে জানাই দাও। যারা পেজটি ফলো করেনি দ্রুত ফলো করে দাও, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সাথে থাকার জন্য।